হরে কৃষ্ণ। আপনি জন্মাষ্টমী ব্রত পালন করবেন কেন এবং জন্মাষ্টমী ব্রত আপনি কিভাবে পালন করবেন? এই জন্মাষ্টমী ব্রত পালন করলে আপনি কি ফল লাভ পাবেন, সবিস্তারে ভিডিওটি আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শ্রবণ করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসুন তাহলে জেনে নিন। কেউ যদি একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করে তার সপ্ত জন্ম অর্জিত সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সমস্ত সৌভাগ্য আরোগ্য লাভ করে বৈকুণ্ঠে লক্ষ বছর পর্যন্ত সেই ব্যক্তি সুখে জীবনযাপন করে। কেউ যদি জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান পালন করে অবশ্যই সেই ব্যক্তি বিষ্ণুলোক প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, দেবকী চরিত্র এবং আমার জন্ম বৃত্তান্ত যে বাড়িতে লিখিত থাকি এবং পূজা হয় সেই সমস্ত স্থানে সমৃদ্ধির সমাগম হয় এবং কোনরূপ উপদ্রব অশুভ জিনিসে প্রবেশ করে না। জন্মাষ্টমী ব্রতের দিন যদি কেউ পঞ্চশস্য ভোজন করে তাহলে ত্রিভুবনের সমস্ত পাপ সে ভোজন করে। ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছে, যে ব্যক্তি ব্রতের দিনে তিল মাত্র আহার করে যমদূতরা সেই ব্যক্তিকে তিল তিল করে যমযাতনার জাঁতাকলে নিক্ষেপ করে। দ্বাদশী ব্রত করলে সমস্ত পাপ নষ্ট হয়, এটা সত্য কথা, কিন্তু জন্মাষ্টমী না করলে, দ্বাদশী ব্রত করলেও নরক থেকে সেই ব্যক্তির উদ্ধার নাই। যে নারী প্রতি বছর এই পরম পবিত্র জন্মাষ্টমী ব্রত নিষ্ঠার সঙ্গে পালন না করে সে সাপ হয়ে বনের মধ্যে বসবাস করে। যে পুরুষ প্রতি বছর এই জন্মাষ্টমী ব্রত শ্রদ্ধার সঙ্গে নিষ্ঠার সঙ্গে পালন না করে সেই ব্যক্তি ক্রূর রাক্ষস রূপে জন্ম হয়। যদি কেউ জন্মাষ্টমী ব্রত ত্যাগ করে অন্যান্য সমস্ত ব্রত পালন করে তবে সেই সমস্ত ব্রতজনিত কোনো পুণ্য তার লাভ হবে না। প্রতিটি মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী অল্প বিত্ত খরচ হলেও এই ব্রত পালন করা উচিত, না হলে 14 জন স্বর্গের রাজা ইন্দ্রের রাজ্যত্ব কাল পর্যন্ত সেই ব্যক্তিকে নরকবাস করতে হয়। এটি বিষ্ণু রহস্যে ব্রহ্মা নারদজিকে বলছেন। কলিযুগে যে সমস্ত ধন্য ব্যক্তি সর্বপাপ হারিণী শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তিথিতে উপবাস করে থাকে, হরির পূজা করে, সংসারে কোন রকম সেই ব্যক্তির ভয়ভীতি থাকে না এবং ব্রত পালনকারী যে স্থানে বসবাস করে সেই স্থানে কলি মহারাজ প্রবেশ করতে পারে না। ব্রহ্মবৈবর্ত পুরাণে সুত গোস্বামী বলছেন, যে ব্যক্তি নিজে এই জন্মাষ্টমী ব্রত পালন করে এবং অন্যকেও এই ব্রত পালন করায় তার বাড়িতে লক্ষ্মী দেবী স্থায়ীভাবে বসবাস করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ যদি যথাবিধি পূর্বক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে শ্রী যমরাজ মনের দুঃখে বিষণ্ণ বদনে তার সমস্ত পাপরাশির তালিকা মুছে দেন চিরতরের জন্য। এবারে আসি, আপনি জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন। একাদশী যেভাবে আপনি পালন করেন ঠিক একইভাবে আপনি এই ব্রত পালন করবেন। যেমন একাদশীর আগের দিন, একাদশীর দিন, একাদশীর পরের দিন 4টি নিয়ম আপনি পালন করেন। আমিষ আহার, সমস্ত নেশা, তাসপাসা, জুয়া এবং ব্রহ্মচর্য পালন করেন। ঠিক সেইভাবে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আপনারা এই 4টি জিনিস পালন করবেন। জন্মাষ্টমীর দিন সকালবেলা আপনারা দন্ত ধাবন করে প্রাতঃক্রিয়া সমস্ত সম্পন্ন করে আপনার বাড়িতে মন্দিরে গিয়ে হাতে গঙ্গা জল নিয়ে সংকল্প করবেন। কি বলবেন? অদ্য স্থিত্বা নিরাহারঃ সোভূতে পরমেশ্বরম ভক্ষ্যামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। এই মন্ত্রটি ভগবানের সামনে আপনি বলবেন। না যদি এটা বলতে পারেন আরো বলবেন, হে পরমেশ্বর ভগবান দেবকী নন্দন, এই জন্মাষ্টমী ব্রতে অদ্য নিরাহারে থেকে আগামীকাল আমি ভোজন করব। ভগবান কিভাবে বলবেন। তারপরে আপনি কি করবেন? তিল এবং গঙ্গা জল দিয়ে সকালবেলা আপনি, গোপাল থাকলে ভালো, না হলে রাধা মাধবের আলেখ্যকে তিল গঙ্গা জল দিয়ে আপনি স্নান করাবেন। স্নান করিয়ে নতুন বস্ত্র অর্পণ করবেন। সারাদিন আপনারা কীর্তন, ভগবানের কথা আলোচনার মধ্যে জীবন যাপন করবেন। আপনার ক্ষমতা অনুযায়ী যদি আপনার সম্ভব হয় এই ব্রতের দিন আপনি নির্জলা থাকবেন। যদি আপনি নির্জলা না থাকতে পারেন
তাহলে একাদশীর মতো কিছু অনুকল্প গ্রহণ করবেন ফল। ভগবান জানে যে আপনি নিরাহারে থাকতে পারবেন না, তাহলে ফল, জল, এগুলো দুধ, এগুলো আপনি গ্রহণ করে ব্রত কিন্তু করবেন, ব্রত কিন্তু বন্ধ রাখবেন না। তাই সমস্ত একাদশীর মতো আপনি গ্রহণ করবেন। আপনার সামর্থ্য অনুযায়ী মন্দির সাজাবেন, পত্র, পুষ্প এবং বিভিন্ন রকমের রঙের কাগজ দিয়ে আপনি মন্দির সাজাবেন। সম্ভব হলে আপনার মন্দিরে গোপ গোপীগণ এবং গোকুল, তারপরে যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণ এরকম ছবি থাকে আপনি স্থাপন করবেন। মধ্যরাত্রিতে আপনি আবির্ভাব লীলা, ভগবানের আবির্ভাব লীলা চিন্তা করতে করতে পঞ্চামৃত, দুগ্ধ আদি সমস্ত বস্তু দিয়ে, গঙ্গা জল দিয়ে আপনি নিত্য গীতার সঙ্গে ভগবানকে অভিষেক করাবেন। তারপরে ষোড়শ উপাচারে আপনারা পূজা করবেন। বিভিন্ন রকম ফল, সবজি, বিভিন্ন রকম খাদ্য সামগ্রী আপনার সামর্থ্য অনুযায়ী আপনারা বানিয়ে ভগবানকে অর্পণ করবেন এবং কীর্তনের সঙ্গে ভগবানের কথা আলোচনা করে সারা রাত্রি আপনারা জাগরণ করবেন। যদি আপনি জন্মাষ্টমীর দিন রাত্রি জাগরণ করেন, তাহলে আপনার পূর্বজন্মের যত জন্মের পাপ আছে সমস্ত পাপ আপনি নষ্ট করে ফেলবেন এই একটা মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করেন। এবং পরের দিন অর্থাৎ নবমীতে অবশ্যই নিত্য কর্ম সম্পূর্ণ করে আপনি পূজা অর্চনা করে অবশ্যই পালন করবেন। পালনটা কখন করবেন? সূর্য উদয়ের পরে আপনি পালন করবেন। এখানে বক্তব্য বিশ্রাম রাখছি, আবার পরবর্তী ভিডিও দেখা হবে। সমস্ত বৈষ্ণবী চরণে অনন্ত প্রণাম।